নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। এই স্টেট ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে তোমাদের 15,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পাবে এবং এই অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমাদের যে সময়সীমা যেটা থাকছে সেটা 1 বছর। এই 1 বছর ট্রেনিংটা কমপ্লিট করার পরে তোমাদের কী কী কাজের সুযোগ থাকবে এই সব ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার করব। এখানে সিলেকশন প্রসেস কি, এখানে কি এজ ক্রাইটেরিয়া প্রয়োজন, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমরা জানো আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো দিয়ে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, তোমাদের 2023-এ লাস্ট তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হয়েছিল, ঠিক আছে? সেটা 2024 পর্যন্ত চলেছিল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ এই 2024-এর অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হয়ে গেছে। এবার 2025, তো 2025-এ তোমাদের নতুন সুযোগ আবার অ্যাপ্রেন্টিসশিপ করার। তো চলো পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই পিডিএফের মাধ্যমে তোমাদের ব্যাপারটা আগে ক্লিয়ার করব। দেখো, এখানে যে সিলেকশন হবে, এই অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা এক্সামের ভিত্তিতে। এক্সামিনেশনের জন্য তোমরা দেখো তোমাদের মিডিয়াম অফ এক্সামের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো 33 নম্বরে দেখো ইংলিশ, হিন্দি, বেঙ্গলি তোমরা পেয়ে যাবে। ওকে, যারা যারা যে রাজ্য থেকে দেখছো, যেমন আসাম থেকে, তাদের দেখো ইংলিশ, হিন্দি, আসামিস, বেঙ্গলি পেয়ে যাচ্ছ। ওকে, ত্রিপুরা থেকে যারা আছো তাদের দেখো ইংলিশ আর হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা আরও ডিটেলসটা দেখব। এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হয়। সিলেকশন প্রসেস হবে, প্রথমত তোমাদের একটি রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যা মাতৃভাষা সেই ভাষাতে কিন্তু তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের রিটিন টেস্টের জন্য তোমাদের সিলেবাস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন্স, 25 মার্কস থাকবে, 15 মিনিট সময় থাকবে। এরপরে হচ্ছে জেনারেল ইংলিশ, সেখানে 25 কোশ্চেন্স, 25 মার্কস, 15 মিনিট সময়। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেখানে 25 কোশ্চেন্স, 25 মার্কস, 15 মিনিট সময় থাকছে। তারপরে হচ্ছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের 25 কোশ্চেন্স, 25 মার্কস, 15 মিনিট সময়, অর্থাৎ 100 কোশ্চেন্স, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ। এখানে মিডিয়াম অফ টেস্ট হচ্ছে ইংলিশে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের এক্সেপ্ট ফর দ্য টেস্ট জেনারেল ইংলিশ বাদ দিয়ে বাদ বাকি যেগুলো মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে অ্যাপটিটিউড, রিজনিং, এগুলো কিন্তু সবই তোমরা 13টা মতো রিজিওনাল ল্যাঙ্গুয়েজও কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই ব্যাপারটা ক্লিয়ার যে বাংলাতে তোমরা কোশ্চেন পেপার পাচ্ছ, অসুবিধা হবে না, ঠিক আছে? অনলাইনে যেহেতু তোমাদের টেস্ট নেওয়া হবে। এবার দেখো তোমাদের ট্রেনিংয়ের যে পিরিয়ডটা হচ্ছে 1 বছর। 1 বছরের একটা ট্রেনিং পিরিয়ড, যেখানে 15,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে। এবং এখানে বলছে অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল এনি আদার অ্যালাউন্স এবং বেনিফিট তোমরা পাবে না, কিন্তু 15,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা এখানে স্টাইপেন্ড হিসাবে কিন্তু তোমরা পাবে। এবার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা যারা অ্যাপ্রেন্টিসশিপ করবে তারা জুনিয়র অ্যাসোসিয়েটস শ্যাল বি গিভেন দ্য রিক্রুটমেন্ট পলিসি অফ ব্যাংক ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ এখানে কিন্তু একটা সুযোগ কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে, জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু কাজের একটা সুযোগ তোমাদের তৈরি হয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন রকম ফেসিলিটি কিন্তু তোমরা পাবে স্টেট ব্যাংকের তরফ থেকে, ঠিক আছে? কারণ তোমাদের এমনি তো আর 1 বছরে তোমাদের একটা ট্রেনিং দেওয়ানো হচ্ছে না, রীতিমতো তোমাদের দেখো সিলেকশন প্রসেস, একটা রিটিন এক্সাম হচ্ছে, তার ভিত্তিতে কিন্তু ছাঁটাই করে একটা সিলেকশন কিন্তু করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এই যে ট্রেনিংটা তোমরা যদি নিতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের একটা ভালো অপরচুনিটি তৈরি হবে, যেটা জুনিয়র অ্যাসোসিয়েটেড অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে কাজের। ওকে, তো এবার দেখো যে তোমাদের কোন কোন জায়গায় এখানে এই ট্রেনিংয়ের সুযোগটা থাকবে, কোন কোন জায়গায় ট্রেনিংয়ের সুযোগ তোমরা পাবে, এই জায়গাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ, সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই নিয়োগগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ তোমাদের জেলাতেই যেসব স্টেট ব্যাংক আছে সেই স্টেট ব্যাংকেই কিন্তু কোনো একটা স্টেট ব্যাংকে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে এবং সেখানেই কিন্তু তোমাদের এই ট্রেনিংটা তোমরা নিতে পারবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে তোমাদের জেলার নাম। আর এখানে আর একটা কথা বলি, সেটা হচ্ছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এবার দেখো
এখানে তোমাদের আসাম থেকে যারা দেখছো, দেখো এখানে আসামের জন্য এই সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু নামগুলো কিন্তু দেওয়া আছে। ত্রিপুরা থেকে যারা দেখছো তারা দেখো ত্রিপুরার জন্য এই সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিস্ট্রিক্টগুলোকে কিন্তু সাজাতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো সেখানে দেখো তোমাদের নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, ক্যালকাটা, তারপরে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপরে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, তারপরে হচ্ছে পুরুলিয়া, উত্তর ওয়েস্ট তোমাদের দিনাজপুর, এইসব জায়গার এইসব ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রেনিংয়ের তোমরা সুযোগটা পাচ্ছ। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এই যে রিটিনের এক্সাম, এই যে রিটিন এক্সামটা হবে, রিটিন এক্সামটা কোথায় কোথায় হবে? যারা আসাম থেকে দেখো তোমাদের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এই সব জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই সব জায়গায় কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। ত্রিপুরা থেকে যারা, তারা আগরতলাতে এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যোগ্যতার ব্যাপারটা তোমাদের বলে দিই। এখানে যোগ্যতা যেটি লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনো কম্পিউটার বা আদার কোনো কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই। যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা অবশ্যই তোমাদের মাতৃভাষার ওপরে একটা টেস্ট নেওয়া হবে এবং সেটা 10th এবং 12th স্ট্যান্ডার্ডে অবশ্যই সেই মাতৃভাষা নিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক কিন্তু পাশ করা হতে হবে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগে? দেখো, আবেদন মূল্য যদি পরিবর্তন না হয়, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 300 টাকা, এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগে না। এই 1 বছরের ট্রেনিং কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে পরবর্তী সময়ে, যখন তোমরা ফাইনালি কোনো জায়গায় যখন ক্লারিক্যালের জন্য আবেদন করবে বা এখান থেকে তোমাদের ক্লারিক্যাল পোস্টের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি দেখো 2023-এর আমি যে নোটিফিকেশান তোমাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। 2023-এ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছিল 6,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছিল 2023-এ। 2024-এ বেরোয়নি, কারণ 2023 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ 1 বছর পর্যন্ত এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা হয়েছে। অর্থাৎ এবার 2025-এ তোমাদের কনফার্ম, একদম কনফার্ম যে অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হবে। তার জন্যই তোমাদের জাস্ট জানিয়ে দিলাম যে তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো, যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো, তারা এটাকে টার্গেট করো, কারণ অ্যাপ্রেন্টিসশিপ করলে কিন্তু তোমরা বসে থাকবে না, রীতিমতো তোমাদের ভালো একটা সুযোগ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার এক্স্যাক্ট কবে মানে নোটিফিকেশান তোমাদের রিলিজ হবে আমি দেখো তোমাদের এটা বলে দিচ্ছি যে তোমাদের নোটিফিকেশান মার্চ থেকে এপ্রিলের মধ্যে, যদি মাঝখানে যদি কোনো রকম যদি সমস্যা না হয়, ঠিক আছে, কারণ ব্যাংকিংয়ের যেহেতু এখনও পর্যন্ত তোমাদের ক্লারিক্যাল থেকে শুরু করে পিও এগুলোর যেহেতু এখন এক্সাম যেহেতু বাকি আছে, তো সেক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল তোমরা এক্সপেক্টেড ডেট কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে মার্চ থেকে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের জন্য একটা ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। সেখানে ভ্যাকেন্সি প্রায় এক্সপেক্টেড 7,000 প্লাস কিন্তু থাকবে, কারণ 2023-এই ছিল 6,168 এরকম সামথিং ছিল। তো এবারে কিন্তু 7,000 মতো কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে, ওই 7,000 মতো থাকবেই। তার জন্যই বলছি টার্গেটটা এমনভাবে করো যাতে অ্যাপ্রেন্টিসশিপ করার কিন্তু একটা সুযোগ তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই হলো তোমাদের সম্পূর্ণ আপডেট। যারা যারা এই যোগ্যতা থেকে বিলং করছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারো, দেখবে ভবিষ্যতে অনেক ভালো কিন্তু অপরচুনিটি তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। এরকমই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।